হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আর আজকে চলে আসছি একেবারে মুখরোচক একটি খাবার নিয়ে। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে সেই কিছু কলার ছোলা নিয়ে হাজির হয়েছি একটি নতুন রেসিপি আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখবেন। আশা করি আপনারাও অনেক মজাদার এই খাবারটি নিজেরাই ঘরে তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, দেখতেই পারলেন প্রথমে কিন্তু কলার ছোলাটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম একটু সামান্য হলুদ দিয়ে। আর এই দিকে সেই যে কলা কেটে রেখেছিলাম সেটিও শিং মাছ দিয়ে রান্না করছি। আর এদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং কলার ছোলাটাকে ভাজতে বা রেডি করতে যা লাগবে সেটা হচ্ছে প্রথমে দিয়ে নিলাম একটুখানি কালি জিরা, এরপরে দিয়ে দিলাম বেশ কিছু রসুন কুচি এবং হচ্ছে বড় বড় ফালি করে সেই পেঁয়াজের কিছু টুকরো দিয়ে দিলাম। এবারে হচ্ছে একটু সয়াবিন তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারেন। তো যেহেতু আমি সাদা তেলটাই বেশি পছন্দ করি সেহেতু আমি সাদা তেলটাই দিয়ে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে কড়াইতে যে উপকরণগুলি দিয়েছি সেইগুলিকে একটু নেড়ে চেড়ে নিব তেলের মধ্যে। তো যখন একটু সামান্য পরিমাণে সেই বাদামি কালার হবে তো তখন আমি সেই ছোলাগুলিকে, যেগুলি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলিকে দিয়ে দেব। তো বন্ধুরা, আসলে এই খাবারটা এরকম একটা খাবার যে যদি কারো মুখে রুচি না থাকে, আমি আশা করি আপনারা যদি তৈরি করে খেয়ে দেখেন অবশ্যই আপনারা বিশ্বাস করবেন যে খাবারটা কিন্তু আসলে মুখরোচক এবং হচ্ছে এক প্লেটের জায়গায় কিন্তু 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই হবে না। কারণ হচ্ছে ভর্তা সাধারণত সবারই খুব পছন্দের থাকে, আর যদি হয় এমন ভর্তা তো কথাই নেই। তো আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে সিদ্ধ করার সময় একটু লবণ আমি দিয়েছিলাম যাতে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং একটুখানি হলুদও দিয়ে দিলাম যাতে দেখতে খুব সুন্দর হয়। আর সাধারণত যে খাবার দেখতে সুন্দর হয় না সেই খাবার কিন্তু খেতেও মজা লাগে না। আর একটি কথা না বললেই নয় বন্ধুরা, সেটি হচ্ছে আমি তো সবসময় আপনাদের বলে থাকি যে আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আপনারা আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি কে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, আসলে বেশ কিছুদিন ধরে আমার তেমন রিচ হচ্ছে না। তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন বা আপনারা যদি আমার পাশে থাকেন তো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আর আসলে বন্ধুরা, ভিডিও বানাতে আসলে অনেক কষ্ট, আর অনেক দিন ধরেই আমি আসলে ওইভাবে ভিডিও দিতেও পারছিলাম না, কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ত বা একটু ঝামেলার মধ্যে দিয়েই ছিলাম। আর এখন আমি চেষ্টা করব প্রতিদিন এই ছোটোখাটো ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা আমার প্রতি একটুখানি সেই ভালোবাসা দিবেন, আপনারা আমার পাশে থাকবেন, তবেই তো আমি আসলে অনুপ্রেরণা পাবো বা ভিডিও বানানোর আসলে একটা ভালো মন আমার তৈরি হবে। বা আমি চেষ্টা করি যেন আপনাদের সাথে থেকে আমার সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, বা আমিও যেন একটুখানি সেই আনন্দ চিত্তে থাকতে পারি। আসলে ভিডিও বানানোর কারণেই কিন্তু এইটা। তো আশা করি আপনারা আমার ভিডিওগুলি দেখবেন। আর এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই একেবারেই কিন্তু এখন রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আর এদিক থেকে কিন্তু আগের থেকেই আমি একটি পাটা সুন্দর করে সেই শিলপাটা ধুয়ে রেখেছিলাম এবং হচ্ছে আমি সেই কলার ছোলাগুলিকে নামিয়ে নিলাম। আর আপনারা যারা একটু চান যে আপনারা কষ্ট করতে চান না বা কষ্ট করতে অনেকেই বাটাবাটি আসলে পছন্দ করেন না, তো তাদের জন্য আরেকটি টিপস রয়েছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু সেই ব্লেন্ডারেও ভর্তা করে নিতে পারেন। কিন্তু যার যেটা কাজ সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা যদি পাটায় ভর্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে এবং হচ্ছে আসলে দেখতেও খুব সুন্দর লাগে। আর ব্লেন্ডারে কিন্তু আসলে এইভাবে একেবারে ফিনিশ হয় না। তো যদি আপনারা পাটায় বেটে নেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হয়, মানে ফিনিশটা একেবারে খুবই খুবই সুন্দর হয় এবং খেতেও খুব মজা লাগে। তো এইভাবে করে আসলে বন্ধুরা পাটায় বেটে নিতে হবে। আর আসলে ভর্তাটা এতই লোভনীয় হতে যাচ্ছে, তো আসলে বন্ধুরা জিভে যেন জল চলে আসছে আগের থেকেই। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একেবারে সে গরম গরম বেটে নিচ্ছি এবং আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও এভাবে করে খাবেন। তো রেসিপিটি কিন্তু একেবারেই সহজ, যদি একটুখানি আপনি কষ্ট করতে চান, কারণ সাধারণত বাটাবাটি করতে একটুখানি কষ্টই হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি স্যাক্রিফাইস করে এভাবে সেই ভর্তা তৈরি করে নেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আর বড় করতে চাই না, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই এই গরমে আসলে নিজেদের প্রতি একটু কেয়ারিং থাকবেন। থ্যাংক ইউ।